আমাদের হচ্ছে সবার গুরু এবং আমাদের মুরব্বী, আমরা গুরু নামে সম্বোধন করি। গুরুর সাথে কথা বলি। চুয়াডাঙ্গা জেলা একটা গর্ব আমি বলতে পারি, বা শুধু গর্ব না, এটা একটা বোমা। ইনশাল্লাহ আমি এটা মনে করি, আল্লাহ যদি কবুল করে কখনো সেই বোমার প্রতিফলন আমি দেখাবো ইনশাল্লাহ। বুকের মাঝে ভীষণ ব্যথা, যাই না মাতা দাঁড়িতে, কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আজকে 17ই অক্টোবর, কথা ছিল নাশিদ আড্ডা হবে। নাশিদ আড্ডার জন্য সব কিছু প্রস্তুতি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। টুকটাক করে আমরা মূলত আসরের পরের থেকে শুরু করব। অনেকেই চলে আসছে পথের মধ্যে আছে। আর তার থেকে সব থেকে ভালো কথা হচ্ছে এটাই যে নাশিদ নিয়ে আমরা মোটামুটি চুয়াডাঙ্গাতে একটা ভালো রকম বিপ্লব ঘটাতে পারছি বা পেরেছি। নাশিদের একটা ভালো রকম অঙ্গন তৈরি করতে পারছি, এটা অবশ্য দরকার। সেখান থেকেই নাশিদ আড্ডা। আর নাশিদ আড্ডার থেকেও কয়েকটা জিনিস এখানে আমি ইনশিওর করি, সেটা হচ্ছে যে আমরা আলেম সমাজের মধ্যে গেট টুগেদার কিংবা এই জাতীয় জিনিসগুলো খুব কম হয়। আর এটা উচিত, কারণ একে অপরের আত্মসমালোচনা আমাদের মধ্যে নাই বললেই চলে। যার কারণে এত রকম বৈষম্য, এত রকম সমস্যা, এত রকম অনলাইনে কাদা ছোড়াছুড়ি। আমরা যদি বিশেষ করে প্রতিটা জেলা আলেমদের মধ্যে একটা যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে পরে অনেক কিছু করা সহজ হয় বা কাজ করা অনেক মানে সৌন্দর্য মণ্ডিত হয়। সেখান থেকেই সূর্য অনেকটা মাথার উপরে এখনও আছে। বিকালের হয়ে গেছে, আজান হয়ে গেছে, আসরে আজান হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা নামাজের জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করব এবং এখানে নামাজ পড়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। এখন বর্তমান যারা উপস্থিত আছে সবার মোটামুটি নাম এবং কি করে কোথায় মানে কিসের সাথে জড়িত আছে আমরা তাদের কাছ থেকে সবার কাছ থেকে মোটামুটি শুনবো। ইতোমধ্যে আমাদের আলকামা ভাই চলে আসছে। আলকামা ভাই পেয়ে আমরা অনেক ধন্য, কারণ ইশারা যেখানে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যাক পরিচয় পর্ব যাবো আলকামা ভাইয়ের মাধ্যমে। ভাই আপনার নাম এবং। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলকামা আবরার। আপনারা সকলেই জানেন আমরা ইশারা শিল্পী গোষ্ঠী নিয়ে ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করি। তো আজকে হয়তো আপনারা অনেকেই জানেন আজকে ভাইয়ের ছোটখাটো অনুষ্ঠান, মানে নাশিদ আড্ডার মাধ্যমে একটি সঙ্গীত রিলিজ হবে আমরা জানি। সেই উপলক্ষেই আসা। তো সাথে থাকেন ইনশাল্লাহ, অনেক কিছু দেখবেন শুনবেন ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাব আরেক ভাইয়ের কাছে। ভাইয়ের নাম এবং। আমি রামজা ভাই। কিসের সাথে জড়িত আছেন? ইশারা শিল্পী গোষ্ঠী। আচ্ছা, আমাদের হচ্ছে সবার গুরু এবং আমাদের মুরব্বী, আমরা গুরু নামে সম্বোধন করি। গুরুর সাথে কথা বলবো, গুরুর নামটা গুরুর মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়রা সকলে আশা করি ভালো আছেন। আসলে ভাইয়া যেভাবে আমাকে বলছে আর কি, যে মুরব্বী এটা ঠিক আছে, কিন্তু গুরু এটা ঠিক নাই। এরকম যোগ্যতা এখন আমার অর্জিত হয় নাই, তবে চেষ্টা করছি আর কি ভাইয়াদের সাথে সম্মিলিত হয়ে আসলে এই যে নাশিদের আড্ডাতে একটু সময় দিতে পারছি, এটা আমার জন্য এক বড় একটা পাওয়া। মানুষ কত জায়গাতে কত রকম জায়গাতে তারা সময় দিচ্ছে, সময়কে ব্যবহার করছে। আসলে প্রত্যেকটা সময়ের কিন্তু হাসের ময়দানে আমাদের হিসাব দেওয়া লাগবে। যদি কিনা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য সময় দেওয়া হয়, সেই সময়টা ছাড়া। এই জন্য ওই রকমই একটি সময়ের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আর তার জন্য আয়োজক আমার ভাইয়া নিজেই, আলহামদুলিল্লাহ, এর জন্য আমি অনেক গর্বিত। আর বিশেষ করে চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে আমরা একটা শিল্পী সংগঠন হিসেবে আমরা কিছু ভাইয়েরা কাজ করছি। বেশ কিছু ভাইয়েরা আছে, তার মধ্যে আমাদের একটা সংগঠন ইশারা শিল্পী গোষ্ঠী। তার মধ্যে ভাই ছোটোখাটোভাবে একটা দায়িত্বের মধ্যে আছি আর কি, একটু দুভাবে পালন করছি। ভাইয়ারা আমাকে রেখেছে আর কি, আমার পরিচালকভাবে আর কি মোটামুটি রেখেছে। আর আমাদের প্রধান পরিচালক হিসেবে আমার আলকামা আবরার বিডিয়া ভাই আছে, সহকারী পরিচালক আরিয়ান আব্দুল আসিফ ভাই। তারাও হয়তো রাস্তার মাঝে আছে, চলে আসবো তারাতে ইনশাআল্লাহ। তো ভাইয়ের যে উদ্যোগটা আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে। এইরকম একটা আমার ভিতরেও এরকম চেতনা ছিল, কিভাবে নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আসলে সময় ও পরিস্থিতি যখন দেখি যে নিজে একা পুরাটাই একদম থেমে যাওয়ার জন্য আমার ওইটাই যথেষ্ট হয়ে যাবে, ওই চিন্তাটাই। কিন্তু যখন দেখলাম পর্যায়ক্রমে আসলে অনেকেই কাজটা করছে, তাদের সাথে যোগাযোগ রাখতে রাখতে নিজে একটু শক্তি পেয়েছি আর কি। সেই শক্তির উপরে ভর করে ইনশাল্লাহ একটু পথ চলার জন্য চেষ্টা করছি। ভাইদের কাছে ইনশাল্লাহ কিছু ভালো আমি
আকাঙ্ক্ষী আর কি, তারা আমার জন্য দোয়া খায়ের করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জায়েদ ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর পরামর্শ পেয়েছি। এরপর আমরা চলে যাব এদিকে আসো, ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আপাতত স্টুডেন্ট, এবং আমাদের একটা গোষ্ঠী আছে তারুণ্য শিল্পী গোষ্ঠীর সাথে আছে। মাশাআল্লাহ তারুণ্য শিল্পী গোষ্ঠী থেকে ভাই আসছে। এরপরে আমরা যাব আসো, আমাদের চুয়াডাঙ্গা জেলা একটা গর্ব আমি বলতে পারি, বা শুধু গর্ব না, এটা একটা বোমা। ইনশাল্লাহ আমি এটা মনে করি, আল্লাহ যদি কবুল করে কখনো সেই বোমার প্রতিফলন আমি দেখাবো ইনশাল্লাহ। কথা বলবো, নাম এবং কিসের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, অনেকেই রবি বিন মানসুর হিসেবে চেনে। তো আমি ইনশাল্লাহ স্টুডেন্ট হিসাবে বদরগঞ্জ বাকিবিল্লাতে পড়ছি, আর মাদ্রাসায় মিশকাত জামাতে পড়ছি। তো আসলে সঙ্গীত নিয়ে আমি ছোট থেকেই কাজ করি, ছোট আকারে হলেও সঙ্গীতের সাথে যুক্ত আছি এবং টুকটাক লেখালেখির কাজ করি। তো আজকের এই যে নাশিদ অনুষ্ঠান, এটা আসলে নাশিদ অনুষ্ঠান দেখে আর বসে থাকতে পারিনি, বড় ভাই আসতে বললো, ইনশাল্লাহ বড় ভাই দাওয়াতে আসলাম। তো আশা করি সামনে ভালো কিছু করবে ইনশাল্লাহ। তো আজকের এই রিলিজ অনুষ্ঠান যদি এভাবে চুয়াডাঙ্গাতে অব্যাহত থাকে, তো আশা করি এর একটা ভালো ইফেক্ট এটা পড়বে। তো আমি আশা করি ইনশাল্লাহ এটা চালু থাকবে ইনশাল্লাহ। রবি ভাই মূলত লেখালেখি করে, বিশেষ করে নাশিদ লেখেন, লিরিক্স লেখেন এবং অনেক সুন্দর সুন্দর সুর করে। আমি আমার বয়সের ছোট হোক বড় হোক তাই না, তার থেকেও বড় কথা আছে আমার ভাই, আমার জেলার ভাই। আমি ওর লেখা নিয়ে কাজ করব, ভাইয়ের লেখা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। দেখবেন ওই যে এই জন্যই বললাম যে একটা বোমার বিস্ফোরণ কতটা বেশি হয় সেটা দেখবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের সবার পরিচিত মুখ এবং আব্দুল হাদি ভাইয়ের, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক এবং আমার খুব হেল্পফুল একজন মানুষ, ভাইয়ের সাথে কথা বলবো। নাম এবং কিসের জড়িত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, মার্কাজুস সুন্নাহ একাডেমি মাদ্রাসার শিক্ষক। আজকে আমি আরাফাত আবদুল্লাহ ভাইয়ের এই দেখান এটা নাশিদ আড্ডা, এই প্রোগ্রামে এসে আমি ধন্য মনে করতেছি ভাইকে সময় দিয়ে। ভাইয়ের সাথে এসে আলহামদুলিল্লাহ অনেকটাই হ্যাপি আছি। আপনারা দেখতে থাকুন এবং এই পেজের সাথে, আইডির সাথে জড়িত থাকুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা এখন নামাজে যাব, নামাজে পড়ে ইনশাআল্লাহ কার্যক্রম যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে। আসরের নামাজে পরে আমাদের অনুষ্ঠান ধারাবাহিকতাভাবে চলতে থাকে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর রবির উপস্থাপনার মাধ্যমে চমৎকার আয়োজন চলতে থাকে, যা আপনারা আরাফাত আব্দুল্লাহ পেজে গেলে পরে লাইভটি সম্পূর্ণ দেখতে পারবেন। জোরে তোমাকে ভালোবাসি, দিল যার করে তুমি আমার নবী, আছো হৃদয় জোরে তোমাকে ভালোবাসি। নবীর বাড়িতে কবে যাব দূর মদিনা, প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যাই না মাতা দাঁড়িতে, কবে যাব দূর মদিনায়, প্রিয় নবীর বাড়িতে। কবে যাব দূর মদিনায়, প্রিয় নবীর বাড়িতে। দেখব কবে বাবার আমি দেখব কবে বাবার পরবর্তীর গাড়িতে, কবে যাব দূর মদিনায়, প্রিয় নবীর। ধুলির সূর্য প্রায় ডুবুর এমনটা অবস্থায় আমাদের নাশিদ আড্ডার ইতিটা ঠিক তখনই আমরা মিষ্টি মুখর এবং মিষ্টি খেয়ে সবাই যেন তৃপ্তির হাসি দেয়, মন যেতে চায় বারে বারে গানের তালে তালে। এরপর আমরা মাগরিবের নামাজ পড়ি সবুজ শ্যামল পরিবেশের মাঝে, যেমন করে আছরের নামাজ পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া চমৎকার ভাবে অনুষ্ঠানটি আমরা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। যারা এখনো লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করেননি, তারা লাইক কমেন্ট করে নিন, কারণ সামনে আরো তথ্যবহুল এবং চমৎকার কিছু ভিডিও আসতে যাচ্ছে, অপেক্ষায় তো। যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে।